জি ভিউয়ার্স, পিওর চিটাগাং গামারি কাঠ দিয়ে যখন আপনি দরজা বানাবেন তখন খেয়াল করবেন কাঠ কাটার পরে দেখবেন এই যে এখানে দেখতেছেন না বড় বড় পোকায় কাটা দাগ, এগুলো অরিজিনাল চিটাগাংয়ের গামারি কাঠে এগুলো থাকে। যেগুলো আপনার অন্যান্য ডিস্ট্রিক্টের গামারি কাঠ সেখানে এরকম থাকে না, কিন্তু টেকসইয়ের দিকে চিটাগাং গামারি কাঠ সবচেয়ে বেশি সুনাম অর্জন করছে এবং দীর্ঘস্থায়ী। এগুলো ঘুনি পোকাও ধরে না, আমরা এ পর্যন্ত হতে দেখি নাই। তো এরকম পোকায় কাটা যখন আপনি পাবেন কি করবেন, সেখানে ট্রিটমেন্টটা কিভাবে করবেন আমরা সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এখানে একটা দরজা বানানোর পরে কাঠের গুঁড়ির সাথে আপনি আইকে অর্থাৎ ফেভিকল জাতীয় গাম দিয়ে এই যে আপনার পোকায় কাটা বড় বড় দাগে দেখেন ডান পাশে এই যে আপনার ফ্রেমের উপরে দেখা যাচ্ছে, এগুলো আপনার পুটিন করা হয়েছে। দেখতে পারতেছেন আপনার ডান পাশে এই যে আপনার বড় বড় দাগগুলো দেখতেছেন কালো কালো, এগুলো কিন্তু ওরকম আপনার এই যে উপরেও দেখেন, উপরে ফ্রেমের উপরে একদম টপে এই যে ডান পাশ দিয়ে আমি একদম বড় করে দেখাচ্ছি দেখেন, কারণ আমাদের অনেক কাস্টমারই আপনার ভিডিওর মাধ্যমে দেখিয়ে অর্ডার দেয় বা সিদ্ধান্ত নেয়। আমি একদম ভিডিওটা কাছ থেকে করছি। দেখেন এখানে কি করা হয়েছে, গাছের গুঁড়ি এবং আইকা দিয়ে আমরা সেখানে পুটিন করে দিছি। তো এর চেয়েও বেটার কিছু করা যায় সেটা আমি আপনাদের পরামর্শ দিতেছি, কারণ যারা গামারি কাঠ দিয়ে দরজা তৈরি করবেন বলে সিদ্ধান্ত নিছেন টেকসইয়ের কারণে, সেক্ষেত্রে যারা এই ধরনের বড় বড় পোকায় কাটা বা এরকম আরও বড় কোনো গর্ত যদি দরজার ভিতরে পড়েই যায় সেক্ষেত্রে কী করবেন। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এরকম একটা কাঠের পট্টি ছোট্ট করে সেখানে আপনার সুন্দরভাবে এই যেভাবে গর্তটা আছে ওইভাবে মেপে যদি আপনি ধরেন কাঠের পট্টি বসিয়ে দেন, সেটা আপনার জন্য দীর্ঘস্থায়ী হবে। কারণ আপনি যখন এই আইকা এবং ভুসি দিয়ে আপনার গামটা ব্যবহার করলেন, এটা যদি আপনি পর্যাপ্ত পরিমাণে শুকাতে চান মাসের পর মাস আপনি শুকাতে হবে। যদি আপনি এরকম পর্যাপ্ত না শুকিয়ে বার্নিশ করে ফেলেন, একসময় এটা আস্তে শুকিয়ে কাঠ থেকে আলাদা হয়ে টপ করে পড়ে যাবে। তখন আপনি একটা সময় পরে দেখবেন যে দরজাটা দেখতে খুব বিশ্রী লাগতেছে। যেহেতু এ ধরনের পোকায় কাটা অন্য কোনো কাঠে এত বড় বড় পোকায় কাটা পাওয়া যায় না, আর যে গামারি কাঠ যেহেতু আপনার টেকসই আর এই পোকায় কাটা এই কাঠেরই বৈশিষ্ট্য, সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যেগুলো আপনার বড় বড় আপনার পোকায় কাটা অথবা বড় বড় কোনো সমস্যা এরকম গর্ত, সেক্ষেত্রে ছোট ছোট কাঠের টুকরো একদম ওই মাপে কেটে সুন্দর করে ওখানে বসিয়ে আইকা দিয়ে আপনি যদি গ্রাইন্ডিং করে দেন, এটা যতদিন দরজা আছে সঠিকভাবে থাকবে, আর কোনো চেঞ্জ হবে না। আর আইকা বসি দিবেন হলো ছোট ছোট যে প্রবলেমগুলো পোকায় কাটার যে ছোটো দাগগুলো সেখানে। তো এরকম ছোটোখাটো আপনাদের চোখে কোনো প্রবলেম পড়লে দরজা সংক্রান্ত যে কোনো বিষয়ে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমি দরজা এবং চৌকাঠের যে কোনো সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলি, ছোটো ছোটো ভিডিও করে দিই, তো যাতে আপনাদের দরজা এবং চৌকাঠ বিল্ডিং যতদিন আছে ততদিন আপনাদের টেকসই হয়, দুশ্চিন্তা না করতে হয়। কারণ আমাদের অনেক কাস্টমারই ভিডিও দেখেই অনেক জায়গা থেকে সিদ্ধান্ত নেন দরজা কেনার ব্যাপারে, অর্ডার দিয়ে দেন। অনেকে আমাদের শোরুমে আসেন না, ব্যাংকে টাকা পাঠিয়ে দেন। তো যারা শোরুমে আসতে চান, আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের গোড়াতেই, বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলটা আগেই আমাদের লোকেশন, এখানে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন ইনশাআল্লাহ।